কি বলছেন, বা সৌদি আরব কি বলছে, সৌদি আরবে হুতিরা বম্বিং করলো, ফলে পাকিস্তান কিভাবে রিয়াক্ট করলো, এগুলো নিয়ে অনেক কথা বলা যায়। তবে আমি মনে করি যে ওগুলো বলার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে গার্ডিয়ান পত্রিকা, যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা একটা স্টেটমেন্ট দিয়েছে 14 জুলাই আজকে, যে মধ্যপ্রাচ্যে এখন কি হচ্ছে সেটা জানা সর্বকালের জন্য সবচেয়ে জরুরি ব্যাপার। এখন বিশ্ব ঠিক ওই রকম একটা স্টেজ দিয়ে যাচ্ছে, যেটা 1914-18 প্রথম মহাযুদ্ধের আগে বিশ্বের যে অবস্থা ছিল, একটা টেনশন, কি হয়। জার্মানির সঙ্গে বোধহয় ব্রিটেন এবং ফ্রান্স এবং রাশিয়ার যুদ্ধ লেগে যায়, প্রথম মহাযুদ্ধ। দ্বিতীয় মহাযুদ্ধের সময়ও তাই, জার্মানির সঙ্গে ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য দেশের যুদ্ধ বোধহয় একেবারে অপরিহার্য, অনিবার্য, এবং জাপান বোধহয় এবার এশিয়া দখল করে নেবে, এরকম একটা টেনশন ছিল দ্বিতীয় মহাযুদ্ধ, প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের আগে এবং যুদ্ধের পরেও। এখন আমরা ওই রকম একটা স্টেজ দিয়ে যাচ্ছি। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে 81 বছর আগে, সুতরাং বিশ্ব এত লম্বা, মানে মানে সারা বিশ্বময় অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু এত লম্বা একটা সময় মহাযুদ্ধের হাত থেকে বিশ্ব নিষ্কৃতি পেয়েছে, এটা একটা অপূর্ব ঘটনা। মানে এই 200 বছরের ভিতরে, 200 বছরের ভিতরে, ফরাসি বিপ্লবের পরে। সুতরাং এখন মধ্যপ্রাচ্যে যা ঘটছে সেটা জানা আমাদের দরকার। এবং মধ্যপ্রাচ্যে এতদিন ইরান, ইসরায়েল, আমেরিকা, এই তিনটা শক্তি সম্বন্ধে আমরা জানতাম, তিনটা দেশ খুবই গুরুত্বপূর্ণ ছিল। সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ইরাক, জর্ডান, এগুলো ছিল বাইরের ব্যাপার, অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু এখন আবার নতুন এক খেলোয়াড় নেমেছে, সে নতুন খেলোয়াড় হচ্ছে মধ্যপ্রাচ্যের আরেকটা আরব রাষ্ট্র, আরব রাজতন্ত্র, ওমান। ওমান এখন নতুন খেলোয়াড় হিসাবে নামছে, একে মার্কিন যুক্তরাষ্ট্র নামাচ্ছে। এটা আমরা এতদিন চিন্তাও করতে পারিনি, কল্পনাও করতে পারিনি, কারণ ইরানের সঙ্গে ওমানের একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল বলে আমরা ধরেছি ওমান এবং ইরান একত্রে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, টোল আদায় করবে। ওমান প্রথমের দিকে ইসরায়েলের সঙ্গে, আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ লাগলো তার আগে এবং পরে ওমান একটা মধ্যস্থতাকারী দেশ হিসাবে একটা ভূমিকা পালন করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ওমান আর কোনো নিরপেক্ষ দেশ নয়। এখন আমরা গত শনিবারে দেখলাম ইরান বুঝে গেছে যে ওমানকে সাথে না পেলে ঝামেলা হবে, তো ওখানে পররাষ্ট্রমন্ত্রী গেলেন এবং আলোচনা হলো ওমানের সঙ্গে। তারপরেও দেখা যাচ্ছে ওমানের উপরে ইরান মার্কিন বেসে হামলা করছে। এই যে নতুন টার্গেট করছে ইরান, এটার জন্য ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ওমানি সরকার, যে তোমার দেশ আমাদের দেশের উপর আক্রমণ করেছে। ইরান বলছে আমরা ওমান আক্রমণ করিনি, ওমানে মার্কিন নৌঘাঁটি আমরা টার্গেট করে সেখানে আক্রমণ করেছি। এখন এখানকার পানি কোথায় গড়াবে, এটাই আজকের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ যে তথ্যগুলো আমরা জানি সেগুলো একটু আলোচনা করে, আলোকপাত করে আমি মূল বিষয়ের দিকে যাচ্ছি। ওমান কেন হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ একটা দেশ হয়ে দাঁড়ালো? যে মধ্যপ্রাচ্য তো খুবই একটা অনিশ্চিত একটা এলাকা, অনিশ্চয়তা রয়েছে, এবং সবচাইতে মানে ভয়ঙ্কর এলাকা পৃথিবীর ভিতরে, সবচাইতে মানে একটা ফ্ল্যাশিং পয়েন্ট। যে কোনো সময় এখানে বারুদ একটু
লাগলেই এখানে তৃতীয় মহাযুদ্ধ শুরু হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কিন্তু ওমানের উদ্ভব কেন এবং কিভাবে গুরুত্বপূর্ণ সেখানে আমি আসছি। এখন লেটে যে ঘটনাটা ঘটলো, ওমানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু পুরানো সখ্যতা, বহু পুরানো বন্ধুত্ব এবং আরব কোনো রাজতন্ত্র সৌদি আরব থেকে শুরু করে কাতার, বাহরাইন, ওমান যা যতগুলো আছে সবগুলোই মার্কিন এবং ইসরায়েলের দালাল। ওমান মোটামুটি নিরপেক্ষ একটা ভূমিকা পালন করছিল। তো এখন দেখা যাক, ওমানের ব্যাপারে আলোচনা করার আগে আমরা আরেকটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে সেটার দিকে একটু দৃষ্টিপাত করি। হুথি গেরিলারা, ইয়েমেনে যে হুথি শিয়া মিলিশিয়া রয়েছে, তারা হঠাৎ করে সৌদি আরবের উপর মিসাইল নিক্ষেপ করা শুরু করলো এবং এর প্রতিবাদ করলো কে? ইরান কোনো কথা বলছে না। ইরান এটা বলছে না যে আমাদের নির্দেশে হামলাটা হয়েছে, তবে এটা সবাই ধরে নিতে পারে যে ইরান ওমানের উপর একটু বিরক্ত যে হরমুজ প্রণালী নিয়ে যে ব্যবস্থা তারা করছিলেন, আন্ডারস্ট্যান্ডিং আসছিলেন, সেটা এখন ওমান সেখানে বাগড়া দিয়েছে। ওমান ইরানের কথা মতো কাজ করছে না। সুতরাং হুথি গেরিলারা এখন সৌদি আরবের উপর আক্রমণ করছে এবং নিন্দা জানাচ্ছে পাকিস্তান। পাকিস্তান এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে ভূমিকা পালন করে আসছিল মধ্যস্থতাকারী হিসাবে, আমরা সবাই আশাবাদী ছিলাম, অপটিমিস্টিক ছিলাম যে যুদ্ধ শেষ হয়ে যাবে, তেলের দাম কমে যাবে, হরমুজ প্রণালী খুলে যাবে। এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের ভেতরে। 14 দফার যে এগ্রিমেন্ট, ওই 14 দফায় আমরা ডিটেলসে যাচ্ছি না। 14 দফায় একটা ক্লজ ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং শর্ত সাপেক্ষে তারা হরমুজ প্রণালী খুলে দেবে, তেলের সরবরাহ বিশ্ব বাজারে স্বাভাবিক হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের দুটোই ছিল মূল মাথা ব্যথা। একটা হচ্ছে ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখা, যেটা ইসরায়েলেরও এজেন্ডা, আর 2 নম্বর এজেন্ডা ছিল যে হরমুজ প্রণালী খুলে দেয়া। তো হরমুজ প্রণালী খুলে দিতে ইরান রাজি হয়েছে, কিন্তু যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলো আবার আমেরিকার মনোপুত হয়নি। তাই ইরান বলল, আমরা আর এখন 14 দফা নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমরা আমাদের কি পারমাণবিক অস্ত্র তৈরি করব কি করব না এই ব্যাপারে আমরা পরে আলোচনা করব। আপাতত যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করবে, সেটাই মুখ্য ব্যাপার। গত সপ্তাহে আমরা জানি ইরান কয়েকটা ট্যাঙ্কারের উপর হামলা করেছে। সৌদি আরব, ইউএই, কাতার, যারা ওমান ঘেঁষা, যে ওমানের যে পানি, মানে ওই হরমুজ প্রণালী যেটা ওমানের তীর ঘেঁষে যেখানে, সেখান দিয়ে জাহাজ ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, ইরান সেখানে এই করেছে, মিসাইল অ্যাটাক করেছে। করে লেটেস্ট খবর হলো একজন ভারতীয় নাবিক মারা গেছেন ওই ট্যাঙ্কারে, আর 6 জন আহত হয়েছে। এবং মার্কিন ঘাঁটিতে হামলা করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে মাত্র 6 জন মার্কিন সৈন্য আহত হয়েছে, কেউ নিহত হচ্ছে এই ধরনের খবর মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করছে না। ইরান বলছে কমপক্ষে 6 জন মার্কিন সেনা নিহত হয়েছে। কিন্তু এর ফাঁক দিয়ে যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ওমানের নতুন রূপ। ছোট্ট একটা দেশ, সামরিক শক্তি দিয়ে খুবই নগণ্য। এখন ওমানের দিকে যদি আমরা একটা তাকাই তাহলে দেখব 1833 সালে 19শ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানের একটা সন্ধি, একটা চুক্তি হয়। তারপরে সেটা আবার চুক্তি 1998 সালে বন্ধুত্ব এবং অর্থনৈতিক সহযোগিতা এগুলোর জন্য একটা চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমান। এবং 1972 সালে ওমান
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। গ্র্যাজুয়ালি 2009 সালের দিকে দেখতে পাচ্ছি ইরান, ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA করছে। তো এবং এই হরমুজ প্রণালীর এই মুখের উপর ওমান 2010 সালে ওমান এবং আমেরিকা চুক্তি করলো যে মিলিটারি কোঅপারেশন করবে, তারা সামরিকভাবে পরস্পরকে সহযোগিতা করবে। তার মানে মোট কথা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অস্ত্র কিনবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি বানাতে দেবে, এবং ওমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি আছে। ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে দেখা যায় 2021 সাল পর্যন্ত 3.2 বিলিয়নের ব্যবসা হচ্ছে, তাতে আমেরিকার ট্রেড সারপ্লাস, ওমানের ঘাটতি রয়েছে। কিন্তু ওমানের দিকে যদি তাকিয়ে দেখি, ওমানকে আমরা ব্যতিক্রম ধর্মী একটা রাষ্ট্র মনে করার কোনো কারণ নেই। আমরা মনে করেছি ওমান যেহেতু ইরানের সঙ্গে একটু বন্ধুত্ব রাখতে চায় এবং ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে দ্বন্দ্ব, সেখানে সে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছে, তাই আমরা অনেকেই ওমানকে ওভাররেট করেছি যে ওমান আরেকটা UAE না, ওমান আরেকটা সৌদি আরব বা কাতার বা বাহরাইন নয়, ওমান একটু ডিফারেন্ট, এই পারসেপশনটা ছিল। কিন্তু ওমানের যে পররাষ্ট্রনীতি, সেটার দিকে তাকালে দেখি ওমান হচ্ছে OICর মেম্বার, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওমান আরব লীগের মেম্বার, ভালো কথা, কন্ট্রোভার্সিয়াল না। ওমান কন্ট্রোভার্সিয়াল গালফ কোঅপারেশন কাউন্সিল GCCর মেম্বার, যেখানে তেল উৎপাদনকারী এই গালফ দেশগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, UAE, এরা একটা ক্লাব আছে, গ্রুপ আছে, GCCর সদস্য। GCCর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে। ওমান এক কথায় বলা যায় একটা যুক্তরাষ্ট্রের একটা ভাইটাল স্ট্র্যাটেজিক পার্টনার, খুবই গুরুত্বপূর্ণ মিলিটারি বা স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে ওমান যুক্তরাষ্ট্রের। এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ আসে, সৈন্যরা আসে, তাদেরকে ওমান আমন্ত্রণ জানায়, তারা সেখানে থাকে এবং তার বন্দরে তারা এক্সারসাইজ করে। এবং ওমানে ইরানের আমেরিকার এয়ার বেস এবং নেভাল বেস রয়েছে। তার মানে ওমান এবং কাতার বা বাহরাইনের সঙ্গে কোনো পার্থক্য নেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে। তো যখন ওমান এই হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে মিলে টোল আদায় করবে এবং হরমুজ প্রণালী তারা ইরানের সঙ্গে একটা সঙ্গতি রেখে তারা নিয়ন্ত্রণ করবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা হুমকি দেয়, ওমানকে ধমকি দেয় যে তুমি যদি ইরানের সঙ্গে বেশি খাতির করো, ইরানের দিকে যদি ঝোঁকো, তাহলে কিন্তু আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। তো ওমান অফিসিয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সামরিক চুক্তিতে তারা আবদ্ধ নয়, এক ধরনের মানে নিরপেক্ষতা বজায় রাখছে ওমান। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে ওমানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক। এখন ওমানের উপরে যখন যুক্তরাষ্ট্রের বেসের উপর ইরানের ড্রোন এবং মিসাইল হামলা হলো পরশুদিন, অ্যানালিস্টরা বলছেন এটা হচ্ছে ওমানের সঙ্গে ইরানের যে সম্পর্ক সেটা ফ্র্যাকচার্ড হয়ে গেল, একেবারে সম্পর্ক ভেঙে গেল। এবং ইরান এখন ওমানকে সন্দেহের চোখে দেখে এবং ওমান মনে করে ইরান তার জন্য বিপজ্জনক একটা দেশ। ইরানের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে যুক্তরাষ্ট্র ওমানকে দেখে নেবে, ইসরায়েলও তার বিরুদ্ধে চলে যাবে, সৌদি আরবও যাবে। সুতরাং ওমান বারবার আমেরিকাকে অ্যাসিওরেন্স দিচ্ছে যে আমরা এই
হরমুজ প্রণালী খুলে রাখার ব্যাপারে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি হরমুজ খোলা থাকবে, ফ্রিডম অফ নেভিগেশন, এটা ছিল ওমানের 5 লাইন, এবং নন ডিসক্রিমিনেটরি ট্রানজিট সিস্টেম। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমেরিকাকে ওমান বলছে যে আমরা ফ্রিডম অফ নেভিগেশনে বিশ্বাস করি, এবং আমরা কোন দেশের জাহাজ যাবে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। পৃথিবীর যে কোনো দেশ এই হরমুজ প্রণালীতে ঢুকতে পারবে, বেরোতে পারবে, মানে ওদের জন্য খুলে দিলাম। এটা ইরানের মনোপুত নয়। ইরান চায় সিলেক্টিভ মানে ট্রানজিট, নন ডিসক্রিমিনেটরি না। ইরান যাদেরকে পছন্দ করে কেবল সেই সব দেশের জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকতে পারবে, এবং ওমানকে ইরানের কথা মতো চলতে হবে। কিন্তু ওমান অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছে আমরা কোনো ডিসক্রিমিনেট করব না, যে কোনো দেশ আসুক আমরা তাদেরকে ঢুকতে দেব। এবং ওমান ইরানের উপরে এতই রাগান্বিত যে সে ওদের রাষ্ট্রদূতকে ডেকে, মানে আব্বাস আরাকচি গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করতে শনিবারে, কিন্তু ওমান কোনো উৎসাহ দেখালো না ইরানের কথা মতো চলতে। এবং ইরান যখন এর প্রত্যুত্তরে যখন আব্বাস আরাকচির কথা না শুনে ওমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে চাচ্ছে, তখন ইরান কি করলো? ওমানের কতগুলো ঘাঁটি, ইউএস বেস, একটা হচ্ছে দুকুম এবং আরেকটা হচ্ছে মুসান্দান এবং দুকুমে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ এবং বিমান ঘাঁটিতে ইরান মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করল। ফলে ওমানকে যে থ্রেট করেছিল যুক্তরাষ্ট্র জুন মাসের 1 তারিখে, যে তোমরা কোন দিকে যাবে ঠিক করো, পিক এ সাইড, ইরানের সঙ্গেও থাকবে আমাদের সঙ্গে থাকবে, সেটা হবে না। এখন এই জুলাই মাসের 13 তারিখে আমরা দেখতে পাচ্ছি ওমান এখন পাবলিকলি ইরানিয়ান সরকারকে নিন্দা করছে, তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে এবং বলছে আব্বাস আরাকচি যেটা বলেছেন সেটা আমাদের মনোপুত নয়, আমরা আমাদের হরমুজ প্রণালীর অংশে যে কোনো দেশের জাহাজ ঢুকতে দেব, তাতে ইরানের কি? মানে ইরানকে এক কথায়, মানে যেটা পত্র পাঠে বিদায় করে দেওয়ার মতো, মানে ইরান বলছে জাহাজ ঢুকবে হরমুজ প্রণালীতে